الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه فذلك أضعف الإيمان দারুল আজকার মাদ্রাসার যোধপুরটিতে আজকের ইউনিয়ন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং দারুল আজকার মাদ্রাসার বর্তমান এবং সাবেক আসাতিদায়ে কেরাম, সামনে উপবিষ্ট অত্যন্ত প্রিয়ভাজন তালিবে ইলমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে আমাদের আজকে অনেক আনন্দের দিন যে আমরা দীর্ঘ 12 বছর যাবৎ যাদেরকে নিয়ে যাদের সংস্পর্শে কাটিয়েছিলাম, আজকে সবাই একত্রিত হয়েছে আমাদের দাওয়াতে সাড়া দিয়ে। এজন্য আমরা আন্তরিকভাবে আনন্দিত এবং কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের যে সমস্ত সাবেক ছাত্র যে অবস্থানে আছেন, কেউ ফারাক হয়ে গেছেন, কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন, সকলে যার যার ব্যস্ততাপূর্ণ অবস্থান থেকে আমাদের জন্য এই লম্বা সময়টুকু ব্যয় করছেন, দান করেছেন। এজন্য আমরা মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেককে এর উত্তম বদলা দান করুন। আমি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, এই মাদ্রাসা আসলে আপনাদের মাদ্রাসা, আপনাদের বাড়ি এইটা। এই মাদ্রাসার সাথে যেন মত পর্যন্ত আন্তরিক সম্পর্ক থাকে, আন্তরিক নিসবত থাকে। বিশেষ করে যারা ফারিগ হয়ে গেছেন তারা তো মোটামুটি এক পর্যায়ে পৌঁছে গেছেন। এখানে অনেকে এসেছেন যারা আজ পর্যন্ত পৌঁছতে পারেননি, বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত হয়ে গেছেন বিভিন্ন কারণে। তো আমরা সকলেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে আমরা এই ছোট প্রতিষ্ঠানে এই ইউনিয়নের মতো একটা উদ্যোগ নেওয়ার মূল কারণ হলো যারা ফারিগ হয়ে গেছে তারা তো মোটামুটি এক পর্যায়ে পৌঁছেছে, যারা ফারিগ হয় নাই, কিছু লেখাপড়া ছেড়ে দিয়েছে, তাদেরকেও আমাদের প্রয়োজন। তারা তো সমাজের বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় কাজ করবে, থাকবে। তাদের মাইন্ডটা যেন দিনের সাথে থাকে, উলামায়ে কেরামের সাথে থাকে, তাদের আদর্শ, তাদের মসলক, তাদের মশরক সবকিছু যেন আমাদের সাথে সম্বন্ধিত থাকে। এজন্য আমরা যারা ফারিগ হয়েছেন, যারা মধ্যখানে পড়ালেখা ছেড়ে দিয়েছেন, সকলের সাথে আমরা আন্তরিকতাপূর্ণ একটা সম্পর্ক বজায় রেখে চলতে চাই এবং এই সম্পর্কের প্রথম ধাপ হলো এটি। আমি যারা এসেছেন সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করি। আজকে আমরা সকাল থেকে নিয়ে মহান বিজ্ঞ ব্যক্তিবর্গের কাছ থেকে যে আলোচনাগুলো শুনেছি, এই আলোচনাগুলো থেকে আমাদের কিছু নিয়ে যাওয়া দরকার এবং আমাদের হাতে একটা স্মারক তুলে দেওয়া হচ্ছে। স্মারকটি যদিও অগুছালো হয়েছে, সামান্য কয়েকদিনের ভিতরে এই স্মারকের প্রস্তুতি নিতে হয়েছে, যে কারণে সবকিছু পরিপাটি করে ম্যানেজ করা সম্ভব হয়নি। এর জন্য যে ত্রুটিগুলো আছে, এই ত্রুটিগুলোর জন্য সম্পূর্ণভাবে ব্যক্তিগতভাবে আমি দায়ী। আর এখানের মধ্যে যে উপাদানগুলো আছে, যে ভালো দিকগুলো আছে, ওইগুলোর জন্য আমাদের স্মারক কমিটির যারা সময় দিয়েছেন তাদেরকে আমি মুবারকবাদ জানাচ্ছি, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই স্মারকে বিশেষভাবে দুইটি বিষয় আমরা গুরুত্ব সহকারে উপস্থাপন করেছি। একটি হলো ইসকনের কার্যক্রম সম্পর্কে, আরেকটি হলো ট্রান্সজেন্ডার, যেটা এর আগে আলোচনা হয়েছে। আমাদের মুহতারাম শাহবাজ সাহেব হুজুর দামাত বারাকাতুহু আলোচনা করেছেন। এই দুইটা বিষয় আমরা স্মারকে উপস্থাপন করেছি। আমি সকলের কাছে অনুরোধ করব, এই স্মারকটি ফার্স্ট টু লাস্ট আপনারা সবাই পড়বেন এবং স্কুলের কার্যক্রম সম্পর্কে আমি আমাদের স্টুডেন্ট একটা গ্রুপ আছে, এই গ্রুপে এর আগে আর কিছু তথ্য উপাদান প্রেরণ করেছিলাম, আপনারা অনেকে দেখেছেন। এই ইসকন বর্তমানে আমাদের বাংলাদেশে মুসলিম উম্মাহর জন্য, বরং পুরা বিশ্বে মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে ক্ষতিকর এবং ভয়ঙ্কর একটি ফিরকা। এই ইসকন আমাদের সমাজে রয়ের নামে, এনএসআই এর নামে
আরো বিভিন্ন ভাবে তারা আমাদের বাংলাদেশে এমন ভাবে অবস্থান করেছে, একেবারে সচিবালয় থেকে নিয়ে, মন্ত্রণালয় থেকে নিয়ে, থানা প্রশাসন থেকে নিয়ে সব ক্ষেত্রে তাদের আছে, তাদের শক্তিশালী অবস্থান আছে। এই অবস্থান থেকে তারা কি করে, কলেজ ভার্সিটিতে তাদের অবস্থান আছে। কলেজ ভার্সিটিতে তাদের প্রধান টার্গেট হলো আমাদের গুণেরা। তাদের টার্গেট হলো তারা বাংলাদেশকে দখলে নিবে। এই দখলে নিতে হলে মুসলমানদের ইমানি চেতনাকে ধ্বংস করতে হবে। এই ইমানি চেতনা ধ্বংস করতে হলে প্রথমে আমাদের মা বোনদেরকে চরিত্রহীন করতে হবে। এটা তাদের একটা মিশন। এই মিশনে তারা কি করে, যে কলেজ পড়ুয়া অনেক স্কুলের ছাত্ররা যারা হাতে দেখবেন লাল ফিতা আছে, এই লাল ফিতাওয়ালা ছেলেরা কি করে, অনেক সময় দেখবেন দাড়ি রাখে, অনেক সময় টুপি পরে, ক্ষেত্র বিশেষ তারা নামাজও পড়ে। তাদের কার্যক্রম কি, তারা প্রথমে পর্দানসীন মেয়েরা যারা কলেজে যায় জব করে, ওদেরকে তারা বিভিন্ন নামে ডাকে। তাদের বিভিন্ন গ্রুপ আছে, তাদের বিভিন্ন গ্রুপের তথ্য আমরা সংগ্রহ করি। হিজাবি মুল্লি, হিজাবি মাগি, আরো বিভিন্ন ধরনের খারাপ ভাষা তারা এদেরকে উপস্থাপন করে। তাদের টার্গেট হলো ওদেরকে চরিত্রহীন করা। প্রথমে তারা বিভিন্ন ভাবে সম্পর্ক করতে চায়। তারা বলবে, আমি এই কথাগুলো যদি কিছু অশালীন হয়ে যাচ্ছে বলছি সকলের সতর্কতার জন্য, এবং প্রত্যেকের কোনো না কোনো ভাবে আত্মীয় স্বজন মা বোনেরা কলেজ ভার্সিটিতে পড়ে ওদেরকে সতর্ক করবে। সম্পর্কের আহ্বান জানায় যে তুমি যদি আমার সাথে সম্পর্ক করো আমি মুসলমান হয়ে যাবো। এই কথাটা একজন মুসলমান ধর্মপ্রাণ মেয়ের জন্য অনেক দুর্বল করে। সে মনে করে যে আমার কারণে একটা ছেলে মুসলমান হতে চাচ্ছে, তাহলে আমি তার সাথে সম্পর্ক করি। এরপরে তাদেরকে ব্ল্যাকমেইল করে, তাদের সাথে খারাপ আচরণ করে, ভিডিও ধারণ করে, তাদেরকে জিম্মি করে রাখে, শেষ পর্যন্ত তাদেরকে একটা জীবন নষ্ট করে চলে যায়। আরেকটা হইলো, এইভাবে যদি কাউকে না পারে তাহলে সে মুসলমান পরিচয়ে নিজের পরিচয় বলে নামাজ পড়বে, দাঁড়িয়ে রাখবে, কোনো না কোনো ভাবে ওকে ধোঁকা দিয়ে তাদের জীবন নষ্ট করে। এইভাবে কলেজে বর্তমানে যদি কলেজের ভিতরে খোঁজখবর নেওয়া যায়, কলেজ ভার্সিটি গুলা 50%, এটা একবারে নিম্নমত বললাম, 50% মেয়েরা আজকে বিভিন্ন হয়রানির শিকার। এখন আমরা এগুলো জানি না কেন, যে এই জায়গাটা হইলো অনেক লজ্জার জায়গা। কোনো গার্জেন তো মুখ খুলে বলতে পারে না, কোনো মেয়ে মুখ খুলে বলতে পারে না, কিন্তু তারা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। আরেকটা হইলো, তারা মনে করেন আমাদের নেতৃবৃন্দ আছেন, বড় বড় নেতৃবৃন্দ, ইসলামিক নেতৃবৃন্দ আছেন, তাদেরকে তারা বিভিন্ন চরিত্রে কালিমা লেপন করে তাদেরকে নষ্ট করতে চায়। বিভিন্ন সকল সেক্টরে তাদের কার্যক্রম আছে, যাকে যেভাবে পারা যায় নষ্ট করে। এখন আমরা যারা মাদ্রাসা পড়তেছি, এই যে জোহরের আগে শাহ নজরুল ইসলাম সাহেব আলোচনা করে গেছেন, মাত্র 2% মানুষ, 2% স্টুডেন্ট মাদ্রাসা আছে, বাকি 98% স্টুডেন্ট স্কুলে যায়। আমাদের তো কিছু করণীয় আছে না করণীয়? আমরা শুধু আমাদেরকে নিয়ে বসে থাকলে চলবে না। আমরা শুধু আমাদের নামাজ, আমাদের তাসবিহ, আমাদের হালাল রিজা, আমাদের সুন্দর চলাফেরার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। ওই যে কলেজে নির্যাতিত হচ্ছে ছাত্র ছাত্রী, 98% স্টুডেন্ট, ওদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে। প্রথমে আমরা নিজেরা সচেতন হব এবং স্কুল সম্পর্কে জানবো, জেনে আমরা নিজেরা সচেতন হব। নিজেদের পাড়া প্রতিবেশী, ভাই বন্ধু যারা কলেজে পড়ে ছাত্র, তাদেরকে ওই বিষয়গুলো তাদের মাইন্ডে দিলে তারা একটু সচেতন হবে, একটু খেয়াল রাখবে। নামাজ পড়িয়া আমাদের তাড়াতাড়ি নামাজ পড়তে হইব, নামাজ বাদে ওরা নামাজ বাদে আমরা মসজিদে ঘোষণা দেবো।